নমস্কার বন্ধুরা, আমি রূপা আরও একবার তোমাদের সকলের সামনে নিয়ে চলে এসেছি জ্যাক সেলাই মেশিন কিভাবে সার্ভিসিং করতে পারো একদম সহজেই বাড়িতে বসে, এবং সেলাই মেশিনে কিভাবে তেল পাল্টাতে হয়। তো চলো, সবার প্রথমে যেটা করতে হবে, এখানে যে নাটগুলো আছে সেটাকে কিন্তু খুলে নিতে হবে। এইভাবে সেলাই মেশিন শুধু ব্যবহার করলেই হয় না, সেটাকে সঠিকভাবে পরিচর্যাও করতে জানতে হয়। তো এটা খোলার পরে দেখবে উল্টো সাইডে কতটা পরিমাণে নোংরা। দেখো, আমার কিন্তু এই মেশিনটা প্রায় 6 মাস হয়ে গেল কেনা হয়েছে। তো আমি 6 মাস পরে কিন্তু এইভাবে পরিষ্কার করছি, যেহেতু আমি মেশিনটা খুব কম পরিমাণেই চালাই। তো তোমাদের যদি চালানোর পরিমাণটা বেশি থাকে তাহলে তোমরা কিন্তু মাসে অন্তত একবার করে এই যে খুলে এগুলো একটু পরিষ্কার করে নেবে। দেখতে পাচ্ছ, এগুলো ব্রাশ দিয়ে পরিষ্কার করলেই বেশি ভালো হবে। এখানে প্রচুর পরিমাণে সুতোর যে কাপড় কুচিগুলো সেগুলো কিন্তু আটকে থাকে, আর সেলাইয়ের সময় কিন্তু একটু জাম জাম মতো মনে হয়, মানে কাপড় যেতে চাইবে না এরকম। তো দেখো, সুচটাকেও খুলে আলাদা সাইড করে রেখে দিলাম। তারপরে যেটা করব, এক্সট্রা যে এখানে ভালো করে তোমরা পরিষ্কার করে নেবে, এবং সূচের যে নিচে দাঁতটা আছে সেই জায়গাটাতেও কিন্তু প্রচুর পরিমাণে নোংরা থাকে। ওটাকে তোমরা কোনো পিন বা কিছুর সাহায্যে ভালো করে একটু পরিষ্কার করে নেবে। আর তারপরে মেশিনটাকে দেখো এইভাবে জাস্ট উঁচু করলেই কিন্তু খুলে যাবে। তো যেহেতু আমি মেশিনটাকে ওই পাশে রাখবো, তো নিচের যে কাঠটা রয়েছে প্লাইবোর্ডটা, সেটাতে যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য আমি এখানে একটা বালিশ নরম কিছু দিয়ে নিচ্ছি। তারপরে মেশিনটাকে রাখছি, তাহলে আমার মানে দুটোই ঠিক থাকবে। তো তারপরে দেখো নিচের যে তেলটা সেটা কতটা পরিমাণে কিন্তু এরকম বাজে কালার হয়ে গেছে, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। আর মেশিনটাকে উল্টানোর পরেও এখানে কত পরিমাণে এই যে কুচি কাপড় এগুলো ঢুকে রয়েছে। ভালো করে ব্রাশ দিয়ে দিয়ে এইভাবে কিন্তু আমরা কাপড়ের কুচিগুলোকে পরিষ্কার করে নেব। আর এখানে দেখতে পাচ্ছ যে সুতো দেওয়া আছে, এই সুতোর সাহায্যেই কিন্তু মেশিনের চারিদিকে মানে তেলটা পৌঁছায়। তারপরে এরকম একটা ফাঁকা বোতল নিয়ে নেব, আর মেশিনের নিচের সাইডে কিন্তু এখানে একটা মুখ আছে, মুখটাকে জাস্ট খুলে নেবে, এটা প্যাচের সাহায্যে থাকে। খুলে নেওয়ার পরে বোতলটা এখানে ধরবো যাতে তেলটা পড়ে নিচে ভেসে না যায়। তো এখানে একটা দেখো চুম্বকের মতো লাগানো থাকে, এটা দেওয়ার কারণ হচ্ছে ভেতরে যদি কোনো মানে লোহার কিছু তোমাদের ঢুকে যায় তো এটা চুম্বকে টেনে নেবে। তারপরে এখানে একটা নাট আছে, এটাকে এরকম খুলে নিতে হবে স্ক্রু ড্রাইভারের সাহায্যে। তো তারপরে দেখো এখানটায় খুলে একটা ওয়াশার টাইপেরও আছে, এটাকে একটু সরিয়ে দিই। তো তারপরে দেখো তেলটা কিন্তু নিচে এরকমভাবে পড়তে থাকবে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর তেলের কালারটা দেখে তো তোমরা বুঝতেই পারছো যে তেলটা আমি প্রায় কিন্তু 6 মাস পরে এই যে তেলটা চেঞ্জ করছি। ঠিক আছে, যারা মেশিন মোটামুটি চালাও, মিনিমাম মানে খুব অল্প পরিমাণে চালাও, তারা ওই 6 মাস পরেই কিন্তু তেলটা চেঞ্জ করতে পারো। তেলটা পুরোপুরি কিন্তু বোতলে বের হয়ে গেলে এক্সট্রা যে তেলটা আমাদের এখানে থাকবে সেটাকে কিন্তু একটা মানে সুতির ন্যাকড়া তার সাহায্যে ভালো করে ভেতরটাকে মুছে নিতে হবে, যাতে এই পুরনো তেলটা কোনোভাবেই এই মেশিনে না থাকে। তো আমি এই যে হাতের সাহায্যে দেখতে পাচ্ছ এখান থেকে বের করার চেষ্টা করা হচ্ছে। তো এক্সট্রা যেগুলো থাকবে একটা কাপড়ের সাহায্যে কিন্তু আমরা এই যে এইভাবে মুছে নেব। আর মোছার পরেই তোমরা দেখতে পাবে এটা কতটা সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। মেশিনের পাশেও যে দেখতে পাচ্ছ কুচি কাপড়গুলো, এগুলোকেও কিন্তু ভালো করে বের করে নিতে হবে, কেন কি মেশিন তো রোজ রোজ এইভাবে খুলে পরিষ্কার করা সম্ভব নয়। তো যখন তোমরা করবে তখন ভালো করেই পরিষ্কারটা করবে। তো আমি দেখো আবারও নাটটা কিন্তু এইভাবে লাগিয়ে দিচ্ছি, ঠিক যেমনটাভাবে এটা লাগানো ছিল, একটা ওয়াশার ছিল তার উপরে নাটটা এইভাবে বসিয়ে লাগিয়ে নিতে হবে। আর স্ক্রু ড্রাইভার দিয়ে এটাকে ভালো করে টাইট করে দিতে হবে, যাতে কোনোভাবেই তেলটা নিচের দিকে না পড়ে যায়। তো এখানে কিন্তু তোমরা দেখে নেবে ভালো করে টাইট হয়েছে কিনা। আর তারপরে এক্সট্রা যে দেখো নোংরা টোংরা এই যে রয়েছে এগুলোকেও কিন্তু ভালো করে এই যে পরিষ্কার করে নিচ্ছি। কোনো জিনিসকে ব্যবহার করলে সেটাকে মেনটেনেন্সও কিন্তু সঠিকভাবে করতে হয়, না হলে কিন্তু সেটার লংজিভিটিটা খুব কম হয়। দেখতে পাচ্ছ এখানে কত কাপড়ের কুচি কিন্তু জমেছে, এগুলো কাজ করতে করতে দীর্ঘ কয়েক মাসের কাপড়ের টুকরো এইভাবে জমে জমে
এখানে রয়েছে। তো এবার দেখো এরকম কাপড়ের সাহায্যে দেখতে পাচ্ছ আমি যখন মুছছি এখানটায় কিন্তু এই যে তেলের যে নোংরাটা তো সেটাও কিন্তু উঠে যাচ্ছে। এরকম তোমরা একটু হাত দিয়ে চেপে চেপে মুছলেই দেখবে এটা পরিষ্কার হয়ে যাবে সুন্দরভাবে। তো বন্ধুরা তোমরা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর নেক্সট ভিডিও কোন টপিকের ওপর দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো দেখো এখানে এটাকেও আমি কিন্তু বের করে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর তারপরে দেখো এখানে কত সুন্দরভাবে চকচক করছে। আর এখানে যে সুতোগুলো দেখতে পাচ্ছ এই যে বাইরে সাদা রঙের অংশ এগুলোর সাহায্যেই কিন্তু তেলটা সেলাই মেশিনে ওঠে আর চারিদিকে তেলটা ছড়িয়ে মেশিনটাকে স্মুথ রাখে। তো এবার দেখো এখান থেকেও একটুখানি এই যে কাপড়ের টুকরোগুলো বের করার চেষ্টা করছি। প্রায় পুরোটা কিন্তু পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেলে এবার দেখতে পাচ্ছ এখানে কতটা পরিমাণে একসাথে নোংরা রয়েছে। তো এবার আমরা সেলাই মেশিনে যে এক্সট্রা নোংরাটা রয়েছে সেটাকে টিস্যু পেপার দিয়ে এইভাবে এই যে হালকা ফালকা যে নোংরাটা রয়েছে সেটাকে টিস্যু দিয়ে এরকম করে পরিষ্কার করে মুছে নিচ্ছি যাতে কোনোভাবেই কোনো নোংরা না থাকে এর ভেতরে। তাহলে কিন্তু আমাদের তেলের সাথে এইটা মানে সেলাই মেশিনের উপরে উঠবে আর মেশিনটাকেও খারাপ করে দেবে। তো এখানে কতটা পরিমাণে নোংরা তোমাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি। এগুলো এখন ফেলে দেব। তো এখানেও আমি টিস্যু পেপার দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর যেটা আমাদের সূচের মেইন প্লেটটা থাকে যেখানে তার উল্টো দিকেও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার যে তেলটা দেখতে পাচ্ছ দুটো তেলের মধ্যে পার্থক্য তোমরা নিজেরাই বুঝতে পারছো। এটা বাজার থেকে আমাদের এখানে 160 টাকা দিয়ে আমি কিনেছি। আর তোমাদের ওখানে বাজার অনুযায়ী দাম সে তোমরা জেনে নেবে কত আছে। তো এখানে দেখো যে চুম্বকের মতন অংশটা সেটা কিন্তু আমি এই যে এখানে লাগিয়ে দিলাম আবার। আর ভালো করে দেখে নিচ্ছি নাটটাকে টাইট দিয়ে যে যথেষ্ট পরিমাণে টাইট আছে কিনা। ওখানটা ঢিলা থাকলে কিন্তু তেলটা মানে পড়তে থাকবে নিচে। আর এখানে যে তেলটা আমি দিচ্ছি একটা জিনিস লক্ষ্য করো এখানে তেলের পরিমাণ কতটা দিতে হবে তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছে হাই আর লো পরিমাণে। মানে এখানে দুটো দাগ দেওয়া আছে দেখো একটা লো একটা হাই লেখা আছে। হাইয়ের দাগের ওপরে যেন তেল না ওঠে তাহলে কিন্তু সমস্যা। মানে ওই হাইয়ের যে দাগটা রয়েছে সেই পর্যন্তই কিন্তু মেশিনে তেলটা দেব। এই যে তোমাদের কাছ থেকে দেখাচ্ছি দেখো এই যে লেখা আছে HIGH এই হাইয়ের যে দাগটা এখানে। তো দেখো এখানে লাগানোর পরে এইটাকেও কিন্তু লাগিয়ে দেবো এবার জায়গা মতো যেখানে ছিল। তো একটা তেলের বোতল দিয়ে কিন্তু তোমাদের দুবার মোটামুটি চলে যাবে। মানে আমার হাফ বোতল তেল এখানে লেগেছে আর হাফ বোতল যেটা আছে সেটা আরও একবার পরে আমরা পাল্টে নিতে পারবো। তো এখানে মেশিনটাকে দেখো আবার জায়গা মতন বসিয়ে সেট করে দিলাম। আর এখানেও যে নোংরাগুলো ছিল সেগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে এবার মেশিনটাকে সুচ ছাড়াই কিন্তু একটু চালিয়ে নিচ্ছি ফ্রিভাবে। মানে তেলটা এখানে উঠছে দেখতেই পাচ্ছ তোমরা। এই যে মেশিন যখন চালাচ্ছি তখন তেলটা কিন্তু অটোমেটিক উঠছে। তো এবার আমরা সূচের যে জায়গাটা সেটাকেও একটু ভালো করে এইভাবে এই যে এইসব জায়গাগুলো তো ভালো করে তোমাদের পিন দিয়ে পরিষ্কার করলে তবেই যে নোংরাটা এটা কিন্তু বেরোবে। তোমরা দেখতে পারবে এই জায়গাটায় যে নোংরাটা থাকলে এই দেখো এই নোংরাগুলো থাকলে কিন্তু কাপড় অনেক সময় ছিঁড়ে যায়, ভালো করে সেলাই হতে চায় না। তো সেই কারণে এগুলো একটু তোমরা মাঝে মধ্যে পরিষ্কার করে নেবে। তো এখানে যে দাঁতটা রয়েছে সেটাকেও কিন্তু একটু খুলে ভালো করে পরিষ্কার করে নেব। তো দেখো এখানে দুটো স্ক্রু দিয়ে এটাকে আটকানো থাকে, এটাকে জাস্ট এরকমভাবে খুললেই কিন্তু খুলে যাবে। আর তার উল্টো দিকেও তোমাদেরকে দেখাচ্ছি এই যে নোংরাগুলো আছে এটাকেও ভালো করে ব্রাশ করে নেব। ববিন কেসের ওখানে কিন্তু এরকম 2 ফোঁটা একটু তেল দিয়ে নেব যাতে ববিনটা খুব সুন্দরভাবে ইজিলি থাকে। মানে ওটাই হচ্ছে মেন পয়েন্ট, সূচের সাথে ববিনের সেটিং ঠিকঠাকভাবে না থাকলে কিন্তু হয় না সেলাই ভালো। তো দেখো এবার এই যে দাঁতগুলো রয়েছে এগুলো তো ভালো করে ব্রাশ করে নিয়ে তারপর আমরা আবার যেমনভাবে এটা ছিল তেমনভাবেই কিন্তু সেট করে দেব। তো জাস্ট এরকমভাবে রেখে দুটো নাট লাগিয়ে আটকে নেব। আর তারপরেই দেখো এই যে সূচের যে প্লেটটা রয়েছে এটাকেও কিন্তু আমরা ঠিক যেমনভাবে ছিল এইভাবে বসিয়ে লাগিয়ে নেব। আর তারপরেই কিন্তু এখানে যে সাইডের প্লেটটা রয়েছে সেটাকেও দিয়ে নেব।
তো বন্ধুরা এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটির সঙ্গে রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে এরপরে নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ খুব ভালো থেকো সকলে। টাটা বন্ধুরা।